আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের একটা অঙ্ক। এই অঙ্কের বেসিকটা আমরা গত রসায়ন ক্লাসের একটা পার্ট ছিল লিমিটিং বিক্রিয়কে, এটা আমরা বুঝাইছিলাম। ওই একই উদ্দীপকের সাহায্যে আমরা দ্রবণের প্রকৃতি যদি হয় সেটা আমরা আসলে কিভাবে নির্ণয় করব। দ্রবণ দুইটির মধ্যে একটা আছে সোডিয়াম বাইকার্বনেট আর একটা আছে হাইড্রোক্লোরিক। তো এটি দুটার মধ্যে আসলে কোনটি অম্লীয় হবে আর কোনটি ক্ষারীয় হবে। যদি অ্যাসিড হয় সেক্ষেত্রে কী হয়, অম্লীয় হবে, আর যদি ক্ষার হয় সেক্ষেত্রে কী হবে, ক্ষারীয় হবে। তো এই দুটা বিক্রিয়ায় আমরা দ্রবণের প্রকৃতি আসে অম্লীয় হবে না ক্ষারীয় হবে, আজকে এই বিষয়ে আলোচনা করব। তবে ক্লাস শুরু হওয়ার আগে একটু বলে দিই, এই যে মৌলগুলো এখানে দেওয়া আছে এর আণবিক ভরগুলা কত কার কত, এগুলো আমায় কি সরাসরি মুখস্থ রাখতে হবে। যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, নির্ণয় করতে পারবো না, আমাদের মান নির্ণয় করা ভুল হয়ে যাবে। তো এখানে অঙ্ক করার আগে আমার প্রথমেই দেখতে হবে যে এই দুটা দ্রবণে আমাদের আসলে গ্রাম আছে কিনা। যদি এখন অনেক টিচার মূল দিয়ে সাহায্য করে, তো আমি যে অঙ্কগুলো করি সাধারণত এই অধ্যায়ের, সেটা হচ্ছে দুইটা দ্রবণে বা দুইটা বিকারের মানটাই আমরা গ্রামে আমি আগে বের করে নিই। তো এই অঙ্কটার নিয়ম হচ্ছে খুব সহজ গ্রামে বের করার। এখানে দেখতে পাচ্ছি গ্রাম আছে, এখানে গ্রাম নাই, তাহলে আমার প্রথমেই আগে আমার যেটা কি করতে হবে যে গ্রামটা বের করে নিতে হবে। তাহলে এখানে এ পাত্রের ক্ষেত্রে কি লিখব আমরা, ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000। এখন এখানে যে আমাদের মান যেটা আছে সেই মানগুলো এখানে আমরা কি করব, বের করে নিব। শুধুমাত্র দেখা যাচ্ছে যে এখানে মোলারিটি আছে, আণবিক ভরটা আমাদের বের করতে হবে, ভি এর মান যেটা আয়তন সেটাও দেওয়া আছে, শুধুমাত্র গ্রামের মানটা এখানে আমাদের নাই, এটা বের করব। তো এস যদি হয় দেওয়া আছে, এখানে লিখে দিব, দেওয়া আছে এস মানে হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা, কত দেওয়া আছে 0.2 মোল। আর একটা আছে আয়তন, ভি সমান দেওয়া আছে 250 ml। আর এখানে আণবিক ভরকে বড় অক্ষরের এম দ্বারা প্রকাশ করা হয়। কি কি আছে, সোডিয়াম কত 23, তার সাথে কি আছে হাইড্রোজেন 1, কার্বন আছে কত 12, অক্সিজেন আছে কত 16, কয়টা আছে 3টা আছে। তো এগুলো আমরা টোটাল কি করব, হিসাব করব। তাহলে 23 আর আগে 24, 36, 36 আর 48, তাহলে এখানে 36 যোগ হচ্ছে 48, 24, 24 আর 12 36, 36 আর হচ্ছে 48 আমরা যোগ করব, তাহলে পাবো হচ্ছে 84 গ্রাম, 84 গ্রাম পার মোল। এই মানগুলো আমরা কি এখান থেকে এখানে বের করে দিলাম। তো এখন ডাব্লু ইকুয়াল এস এর মান আমাদের দেওয়া আছে 0.2 গুণ এম এর মান হচ্ছে 84, ভি এর মান হচ্ছে 250, আর নিচে সূত্রে যে 1000 আছে এটা বসায় দেব। তো আমরা এখানে এখন হিসাব করব, হিসাব করে দেখি আমাদের কত আসে। 84 ইন্টু হচ্ছে 0.2 ইন্টু 250 ভাগ হচ্ছে 1000, তো আসতেছে 4.2 গ্রাম, 4.2 গ্রাম। তো গত লিমিটিং ক্লাসে আমি যেটা বুঝাইছিলাম যে এখানে একটা চোরা আমরা বুদ্ধি আগে বের করে নিব। যে লিমিটিংয়ের ক্ষেত্রে আমরা বের করেছিলাম যে দুইটা ভাগ করে, একটা গ্রাম আর একটা আণবিক ভর ভাগ করে আমরা দেখছিলাম যে আসলে কোনটার মান কম ছিল। তো ভাগ করে যেটার মান কম ছিল সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এই ক্ষেত্রে কি হবে, তার বিপরীতটা হবে, যে দুইটা ডিভাইডেড করে যেটার মান বেশি হবে সেটাকে আমরা দ্রবণের প্রকৃতি ধরব। এখন দেখা যাক এখানে এই ক্ষেত্রের পরে আমরা এখন কি করব, সরাসরি দুইটা মৌলকে বিক্রিয়া করব। তো এখানে সোডিয়াম বাইকার্বনেট
যোগ হাইড্রোক্লোরিক, এখানে বিক্রিয়া করলে তাহলে সোডিয়াম ধরবে এখানে ক্লোরিনেট, তাহলে সোডিয়াম ক্লোরাইড যোগ এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে H2, আর অক্সিজেন এখান থেকে একটা নিলে পানি উৎপন্ন হবে, আর কি হবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো এটার মান আমার আণবিক ভর কত এটা আমরা আগে বের করেছিলাম, এখানে হচ্ছে 84 গ্রাম। আর এখানে হাইড্রোক্লোরিক আর হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন আছে, তাহলে হাইড্রোজেন 1 আর ক্লোরিন 35.5, এই মিলে হবে 36.5 গ্রাম। তাহলে এখানে আমরা গ্রাম কয়টা পাইছি, আমরা গ্রাম পাইছি 4টা, একটা উদ্দীপকের সাহায্যে একটা গ্রাম পাইছি, এখানে উদ্দীপকে দেওয়াই আছে, আর একটা কি আণবিক ভরে যে গ্রামটা পাইছি, এই দুইটা। তো এখানে আমরা এটা কিন্তু আসলে কোশ্চিনের অ্যান্সার করার মতো নয়, এটা আমরা শুধু জাস্ট অঙ্কেতে নৈবেতিকের জন্য যেরকম আমরা রাফ খাতায় করে থাকি, এটা আমরা চোরা বুদ্ধির সাহায্যে এটা আগে বের করে নিব যে আসলে দ্রবণের প্রকৃতিটা কেমন হয়। তো এখানে আমরা দেখি আসলে কেমন আসে। তো প্রথমে কে আছে আমরা সংক্ষেপে লিখি, এখানে সোডিয়াম বাই কার্বনেটেড সোডিয়াম দিলাম, আর হাইড্রোক্লোরিক H দিলাম, আর এখানেও আবার সেম ওই রকমভাবে লিখলাম। তো এখানে 2টা গ্রাম আছে, এই গ্রামটা কত বের হয়েছে আমাদের 4.2, আর এখানে কত আছে 8.5। বারবার বলে দিচ্ছি যে এই ভাগ করার সময় সব সময় উদ্দীপক থেকে যে গ্রামটা পাবো এখানে বসাবো, আর এখানে যে গ্রামগুলো পাবো এটা বিক্রিয়ার পরে যে আণবিক ভরের যে গ্রাম পাবো সেটা এখানে আমরা বসাবো। তো এখানে পাইছি আমরা 84, আর এটা পাইছি 36.5। তো এখান থেকে যে মান বের হবে সেটা উপরেরটা ধরবে, আর এখানে যে মানটা হবে সেটা নিচেরটা ধরবে। দেখি আমরা এখানে এখন হিসাব করি, 4.2 ডিভাইডেড 8.5 আসছে 0.9494, এটা ধরতেছে কাক, এর উপরেরটা ধরবে। আর নিচেরটা দেখি আমরা 84 ডিভাইডেড 36.5 আসছে 2.30, এটা ধরবে কাক নিচেরটা। তো এখানে আমরা দেখি দুইটা মানের মধ্যে মান কোনটা বেশি আসছে, মান আসছে এইটা, কোনটা হাইড্রোক্লোরিক কি ধর্মী, এটা হচ্ছে ক্ষার ধর্মী। তাহলে ক্ষার ধর্মী যদি হয় দ্রবণের প্রকৃতি কেমন হবে, ক্ষারীয় হবে। এটা আমরা অঙ্কের মাধ্যমে এখন দেখাবো। এটা কিন্তু বারবার বলতেছি এটা কিন্তু অঙ্কের সিস্টেম না, এটা করলে আমাদের সহজ হয়ে যায়, যে আমরা কিভাবে কনফিউশনে ভরে যাই, এটা এই পাশে দিয়ে লিখবো না এটা এই পাশে যাবে, নাকি এটা এই পাশে হবে, নাকি এটা এই পাশে হবে, এটাতে আমাদের দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। তো এই জন্যে আমরা চোরা বুদ্ধির সাহায্যে এই হিসাবটা আমরা আগে কি করে নিব। তাহলে যেটার মান বেশি সেটা আমরা কি করব, সেটা আমরা ডানে দিব, আর যেটার মান কম সেটা আমরা বামে দিব। আর লিমিটিং বিক্রিয়ার ক্ষেত্রে কি ছিল, যেটার মান বেশি ছিল সেটা আমরা বামে দিছি, আর কম যেটা সেটা আমরা ডানে দিছি, কিন্তু এটা লিমিটিংয়ের কি বিপরীত হিসাবটা করব। তাহলে এখানে এখন কি লিখব, আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোক্লোরিক যেটা সেটা হচ্ছে বেশি দেওয়া আছে, এই জন্য বেশিটা আমরা কোন পাশে নিব, এই পাশে নিব, আর যেটা কম আছে সেটা আমরা কি পাশে নিব, এই পাশে নিব। তাহলে এখন এখানে কি লিখব যে 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে 36.5 গ্রাম কার সাথে, হাইড্রোক্লোরিকের সাথে। তাহলে এখানে 1 গ্রামে কত হবে, 1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে 36.5 ডিভাইডেড কত 84। এখন এখানে কোন গ্রাম বসাবো, সোডিয়াম বাইকার্বনেট তো এখানে 2টা গ্রাম আছে, একটা আমরা এখানে লিখে দিছি, আর একটা কোনটাতে বসাবো, এইটা বসাবো, যেটা আমরা উদ্দীপকের থেকে যে গ্রাম পাবো বা উদ্দীপকে যেটা দেওয়া থাকবে সেই গ্রামটা এখানে বসাবো। কত আছে এখানে 4.2 গ্রাম, 4.2 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে 36.5 ইন্টু 4.2 ডিভাইডেড বাই 84 গ্রাম হাইড্রোক্লোরিক এর সাথে। এখানে আমরা হিসাব করে দেখি আমাদের মান কত আসে। তো এখানে কত আসতেছে 36.5 ইন্টু
4.2 ইকুয়াল ভাগ আছে কত 84, তাহলে আসতেছে 1.825। সরি হিসাব মনে হয় দেখি একটু, তো এখানে 36.5 ইন্টু 4.2 ভাগ 84 আছে 1.825, 1.825 এত গ্রাম হাইড্রোক্লোরিক। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের বিক্রিয়াটি সম্পন্ন করতে, এখানে একটু বোঝার ব্যাপার আছে যে বিক্রিয়াটি সম্পন্ন করতে আমাদের প্রয়োজন কত 1.825, কিন্তু উদ্দীপকে দিয়ে রাখছে কত 8.5 গ্রাম। আচ্ছা, যদি আমরা এক বোতল শরবত যদি চিনির সাহায্যে বানাই, সেটা পানি দিছি আধা কেজি কিন্তু চিনি দিছি কি 1 কেজি, তাহলে মিষ্টির পরিমাণ তাহলে কি বেশি হবে না? তো এখানে বিক্রিয়া সম্পন্ন করতে হাইড্রোক্লোরিকের দরকার 1.825 গ্রাম, কিন্তু উদ্দীপকে দিছে কত 8.5 গ্রাম, অনেক বেশি না? যদি অনেক বেশি হয়, যে মৌলটা অনেক বেশি দেওয়া থাকবে সেটার কি, সেটা তাহলে সেই ধর্মী হবে। তাহলে এখানে এখন কি লিখব, নিচে আমি এখানে লিখে দিলাম না, মুখে বলে দিচ্ছি যে উদ্দীপকের বিক্রিয়াটি সম্পন্ন করতে হাইড্রোক্লোরিকের প্রয়োজন 1.825 গ্রাম, কিন্তু প্রশ্নে বা উদ্দীপকে দেওয়া আছে 8.5 মাইনাস 1.825 বিয়োগ করে যে গ্রাম বেরোবে এত গ্রাম বেশি, যা অনেক বেশি। সুতরাং দ্রবণের প্রকৃতি, সুতরাং হাইড্রোক্লোরিক ক্ষারধর্মী, তাই দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে। এতটুকু লিখলেই এনাফ। আমরা এই বিক্রিয়ার মাধ্যমে আমরা আগের অঙ্কেতে লিমিটিং বিক্রিয়ক কী ছিল, এর উল্টোটা ছিল দ্রবণের প্রকৃতি। আজকে আমরা সুন্দর সুস্পষ্টভাবে, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আশা করি সবার মোটামুটি বোঝার ক্যাপাসিটি বোঝায় যতদূর সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি খুব ভালোভাবে। এরপরেও যদি কারো কোনো জায়গায় যদি সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে ইন্ডিকেট করে আমাকে জানাবে। সকলে আশা করি বুঝতে পারছেন, সকলকে ধন্যবাদ।